এবার ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত অবসানে শান্তি প্রস্তাব দিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আমেরিকার সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে এই প্রস্তাব তুলে ধরেন তিনি। যদিও এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও তিনি প্রস্তাব করেছেন ইরানের উচিত এখনই বিজয় ঘোষণা করা এবং এমন একটি চুক্তিতে আসা যা বর্তমান সংঘাত থামিয়ে ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা দূর করবে। তবে শান্তি প্রস্তাবে বেশ কিছু শর্ত তুলে ধরেন জাভেদ জারিফ। প্রথম শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ২০১৫ সালের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭% ঠিক করা হয়েছিল। ইরান তাদের মজুদ সেই সীমার নিচে নামিয়ে আনবে বলে জানান জাভেদ জারিফ। দ্বিতীয় শর্ত অনুযায়ী চায়না ও রাশিয়াকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে একটি অভিন্ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইরান তার সব সমৃদ্ধ ইউরেনিয়াম ও সরঞ্জাম সেখানে সরিয়ে নেবে। তৃতীয় শর্তে ছিল আমেরিকা ও তার মিত্রদের ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিশ্ব অর্থনীতিতে ইরানকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এরপর চতুর্থ শর্তে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে বলেন জাভেদ জারিফ। জানান, হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে, তবে আমেরিকাকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের সুযোগ দিতে হবে। এরপর সবশেষ শর্তে অনাক্রমণ চুক্তি নিয়ে বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইরান ও আমেরিকা একটি অনাক্রমণ চুক্তি সই করবে, যেখানে দুই দেশ ভবিষ্যতে একে অপরকে আক্রমণ না করার অঙ্গীকার করবে। জাভেদ জারিফের শর্তের বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত ছাড়া জারিফ এই নিবন্ধ প্রকাশ করতে পারতেন না। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নির্বাচিত করতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। তবে এই প্রস্তাবে আমেরিকার প্রশাসন কেমন সাড়া দেবে তা এখনও স্পষ্ট নয়, কারণ জারিফ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ভূরাজনীতি ও পারমাণবিক বিষয়ে মন্তব্য করেছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগেও এই দুজনই ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।